সূর্যাস্তের আলো যখন প্রাচীন ইস্পাহানের সুবিশাল মিনারেদের চূড়ায় শেষবার চুমু খাচ্ছিল, তখন গভীর বিষাদের এক সুর যেন শহরের বাতাসে মিশে যাচ্ছিল। মিনারের চূড়া থেকে ভেসে আসা মাগরিবের আজানের পবিত্র ধ্বনি আর জমজমাট নকশিজাহান বাজারের পরিচিত গুঞ্জন, যা সাধারণত হৃদয়ে শান্তি আনত, আজ তা এক শতভাগ্য মানুষের চোখে কেবল তিক্ত বিদ্রূপের মতো লাগছিল। তার নাম ছিল করিম। একসময় সে ছিল ইস্পাহান শহরের শ্রেষ্ঠ রত্ন ব্যবসায়ী। তার খ্যাতি ফার্স অঞ্চল ছাড়িয়ে বহু দূর পর্যন্ত বিস্তৃত ছিল। কিন্তু বিধাতার এক নির্মম খেলায় ভাগ্যের আলো আঁধারি তাকে এক নিদারুণ মোড়ে এনে দাঁড় করিয়েছিল। পকেটা তার অবশিষ্ট ছিল শুধু কয়েকটি পুরনো তামার পয়সা, আর হৃদয়ের গভীরে ছিল শুধু তার সৃষ্টিকর্তার প্রতি অবিচল আস্থা। ঘরের অবস্থা ছিল আরও করুণ। ক্ষুধার্ত সন্তানের আর্তনাদ তার কানে প্রতিনিয়ত বাজত, আর স্ত্রী ফাতিমার চোখে আশার শেষ প্রদীপটিও যেন যে কোনো মুহূর্তে নিভে যাওয়ার উপক্রম হয়েছিল। করিম সবসময় পবিত্র রুজি উপার্জন করেছে, কিন্তু গত 6 মাস ধরে তার ভাগ্য যেন এক অশুভ দৃষ্টিতে আক্রান্ত। তার রত্নবাহী জাহাজ, যা সমুদ্রপথে আসছিল, এক প্রচণ্ড ঘূর্ণিঝড়ে বিলীন হয়ে গেল। একের পর এক ঋণের বোঝায় সে এমনভাবে ডুবে গেল যে শেষমেশ তার বিলাসবহুল প্রাসাদটি পর্যন্ত তাকে বন্ধক রাখতে হল। আজ সকালে ঘর ছাড়ার আগে ফাতিমা, ধৈর্য ও সহিষ্ণুতার প্রতিমূর্তি, শান্ত কণ্ঠে তাকে বলেছিলেন, করিম, হতাশ হয়ো না। আল্লাহ তার বান্দাদের পরীক্ষা করেন শুধু তাদের মর্যাদা বৃদ্ধি করার জন্য। তবে আজ রাতে তুমি খালি হাতে ফিরো না। সন্তানদের ক্ষুধার জ্বালা দেখতে দেখতে আমার মন ভেঙে যাচ্ছে। ফাতিমার সেই আবেগাপ্লুত কণ্ঠস্বর তার কানে বারবার প্রতিধ্বনিত হচ্ছিল, যখন সে ইস্পাহানের আঁকাবাঁকা গলি পেরিয়ে শাহী জামে মসজিদের প্রাঙ্গণে গিয়ে বসল। সেখানে সে অজু করল এবং দুরাকাত নফল নামাজ আদায় করল। সিজদায় মাথা রেখে সে অনেকক্ষণ কাঁদল আর তার প্রভুর কাছে ফরিয়াদ জানাল, হে পরওয়ারদিগার, তুমি হৃদয়ের অবস্থা জানো। আমি কখনো বেইমানির গ্রাস আমার গলা দিয়ে নামাইনি। আজ আমার সম্মান তোমার হাতে। আমাকে কারো সামনে হাত পাতা থেকে বাঁচাও। নামাজের পর যখন সে মসজিদ থেকে বেরোল, তখন সূর্য ঢলে যাচ্ছিল এবং আকাশে লাল আভা ছড়িয়ে গিয়েছিল। তার পা দুটো ভারী ছিল। সে বুঝতে পারছিল না যে কোথায় যাবে এবং কার কাছে সাহায্য চাইবে। সে জানত যে শহরের শেঠ ও ধনীরা এখন তাকে ঘৃণার চোখে দেখে, কারণ দুনিয়াদারদের রীতি এমনই যে যখন মানুষের পকেট খালি হয়ে যায়, তখন মানুষ সালামের জবাব দেওয়াও ভালো মনে করে না। হাঁটতে হাঁটতে সে শহরের পুরনো বাজারের সেই অংশে পৌঁছাল যেখানে এখন নিস্তব্ধতা বিরাজ করছিল। সেখানে একটি ভাঙাচোরা সরাইখানার বাইরে এক বৃদ্ধ ফকির বসেছিল, যে প্রত্যেক পথচারীকে আশীর্বাদ দিচ্ছিল। করিমের পকেটে শুধু একটি খুঁটা, অচল মুদ্রা অবশিষ্ট ছিল। সে ভাবল, এই মুদ্রা আমার কি কাজে আসবে? হয়তো এই ফকিরের দোয়া আমার ভাগ্য বদলে দেবে। সে সেই শেষ মুদ্রাটি ফকিরের পাত্রে ফেলে দিল। ফকির মাথা তুলে করিমের দিকে তাকাল। তার চোখে এক অদ্ভুত আভা ছিল। সে বলল, বাপ, তোমার দেওয়া এই মুদ্রা খয়রাত নয়, বরং তোমার পরীক্ষার শুরু। যাও, আল্লাহ তোমার নিয়তের এমন ফল দেবেন যা তুমি কখনো কল্পনাও করনি। শুধু মনে রেখো, যখন অন্ধকার গভীর হয় তখন ভোর কাছাকাছি থাকে। করিম এগিয়ে গেল, কিন্তু তার মন তখনও ভারাক্রান্ত ছিল, কারণ ঘরে ক্ষুধা অপেক্ষা করছিল। সে শহর থেকে বাইরে যাওয়ার পথে বেরোল, যেখানে একটি পুরনো কারিজ, ভূগর্ভস্থ জলের পথ ছিল। সে ভাবল যে সেখানে বসে কিছুক্ষণের জন্য নির্জনে চিন্তা করবে। কারিজের কাছে পৌঁছে এসে দেখল যে সেখানে একটি অসহায় ঘোড়া দাঁড়িয়ে আছে, যার জিনের ওপর একটি ভারী চামড়ার থলে ঝুলছিল। আশেপাশে দূরে দূরেও কোনো মানুষ চোখে পড়ছিল না। করিম এদিক ওদিক দেখল, আওয়াজও দিল, কেউ কি আছেন? এই ঘোড়াটি কার? কিন্তু নীরবতা ছাড়া কোনো জবাব মিলল না। ঘোড়াটি তৃষ্ণার্ত লাগছিল এবং অস্থিরভাবে মাটিতে খুর মারছিল। করিম নেকির প্রেরণা দেখিয়ে কারিজ থেকে জল তুলল এবং ঘোড়াটিকে পান করাল। যখন ঘোড়াটি জল পান করল, করিমের চোখ সেই থলের ওপর পড়ল, যা জিন থেকে ঝুলছিল। থলের মুখ সামান্য খোলা ছিল এবং তার ভেতর থেকে সোনার আশরাফির ঝলক উকি দিচ্ছিল। করিমের হৃদয় জোরে স্পন্দিত হল। সে কাঁপা হাতে থলেটি দেখল। সেটি অমূল্য জহরত এবং হাজারো দিনারে ভরা ছিল। এত সম্পদ যে তার 7 পুরুষ বসে খেতে পারত। এত টাকা যে সে তার সমস্ত ঋণ শোধ করতে পারত, নিজের অট্টালিকা ফিরে পেতে পারত এবং আবার ইস্পাহানের সবচেয়ে বড় ব্যবসায়ী হতে পারত। শয়তান সঙ্গে সঙ্গে তার মনে কুমন্ত্রণা দিল, করিম, এ তো আল্লাহর পক্ষ থেকে সাহায্য। তুমি মসজিদে দোয়া করেছিলে, আর দেখো, অদৃশ্য জগৎ থেকে এই ধন পেয়ে গেলে।
এটি তুলে নাও আর তোমার দারিদ্র্য চিরকালের জন্য মুছে দাও। এখানে কেউ দেখার মতো নেই। করিমের হাত থলের দিকে বাড়ল। তার চোখের সামনে তার ক্ষুধার্ত বাচ্চাদের মুখ ভেসে উঠল। স্ত্রীর হতাশ চোখ মনে পড়ল। সে ভাবতে লাগল, যদি আমি এটি নিয়ে নিই তবে তাদের সমস্ত কষ্ট এখনই শেষ হয়ে যাবে। কিন্তু তখনই তার কানে তার পিতার সেই উপদেশ ধ্বনিত হল, যা তিনি মৃত্যুর সময় বলে গিয়েছিলেন। বাপ, ক্ষুধা সহ্য করে নিও, কিন্তু হারামের এক গ্রাসও খেও না। হারামের উপার্জন শরীরকে তো বাঁচাতে পারে, কিন্তু আত্মাকে মেরে ফেলে। করিম সেখানেই থেমে গেল। তার ভেতরে এক যুদ্ধ শুরু হয়ে গেল। একদিকে অগণিত সম্পদ ছিল, আর অন্যদিকে তার ঈমান এবং আল্লাহর ভয়। সে ঘামে ভিজে গেল। নফস বলছিল, এ তো চুরি নয়, অসহায় মাল। বিবেক চিৎকার করছিল, এ আমানত, আর আমানতে খেয়ানত করা মুমিনের কাজ নয়। অবশেষে সে একটি গভীর শ্বাস নিল এবং তার লোভী হাত ফিরিয়ে নিল। সে স্থির করল যে এই সম্পদে সে হাত দেবে না, বরং এর মালিককে খুঁজবে। কিন্তু মালিককে খুঁজবে কিভাবে? এখানে তো কেউ ছিল না। তখনই তার মনে এলো যে হয়তো ঘোড়ার মালিক কোনো বিপদে পড়েছেন। সে সিদ্ধান্ত নিল যে সে সেখানেই অপেক্ষা করবে। রাত গভীর হতে লাগল। ঠান্ডা বাতাস বইতে লাগল। করিম কারিজের পাড়ে বসে ঘোড়ার লাগাম ধরে রাখল। ক্ষুধায় পেট মোচড়াচ্ছিল, কিন্তু আত্মায় এক অদ্ভুত শান্তি ছিল যে সে তার প্রভুকে অসন্তুষ্ট করেনি। সময় কাটতে লাগল। চাঁদ আকাশের মাঝখানে এসে গেল। তখনই দূর থেকে ঘোড়ার খুঁড়ের শব্দ শোনা গেল। করিম সতর্ক হয়ে উঠল। সে দেখল মশাল হাতে কিছু ঘোড়সওয়ার দ্রুত সেদিকে আসছে। তাদের মুখে উদ্বেগ স্পষ্ট দেখা যাচ্ছিল। তাদের মধ্যে শাহী পোশাকে একজন প্রভাবশালী ব্যক্তি ঘোড়া থেকে নামল এবং করিমের পাশে দাঁড়ানো ঘোড়াটিকে চিনতে পারল। সে দৌড়ে এলো এবং থলেটি হাতড়ে দেখল। যখন সে দেখল যে একটি দিনারও কম নেই, তার চোখ বিস্ময় ও আনন্দে ভরে গেল। সেই লোকটি ছিল প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রী, যিনি সুলতানের সাথে দেখা করতে ইস্পাহান এসেছিলেন। প্রধানমন্ত্রী জিজ্ঞেস করলেন, হে মানুষ, তুমি কে? এই ঘোড়াটি তুমি কিভাবে পেলে? তুমি কি থলেটি খুলেছিলে? করিম আদবের সাথে মাথা ঝুঁকিয়ে বলল, হুজুর, আমি হতভাগ্য ব্যবসায়ী, যাকে সময় ফকির বানিয়েছে। এই ঘোড়াটিকে আমি এখানে অসহায় পেয়েছি। এটি তৃষ্ণার্থ ছিল। আমি এটিকে জল পান করালাম। আর থলের কথা বলতে গেলে আমার প্রয়োজন আমাকে উৎসাহিত করছিল। আমার বাচ্চারা ক্ষুধার্ত, কিন্তু আমার ঈমান আমাকে পরোপকারের সম্পদে হাত দেওয়ার অনুমতি দেয়নি, তাই আমি এর মালিকের অপেক্ষা করছিলাম। প্রধানমন্ত্রী কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেলেন। এমন দারিদ্র্যের মাঝে এত বড় সততা তিনি কখনো দেখেননি। প্রধানমন্ত্রী বললেন, হে নেক মানুষ, তুমি জানো না যে তুমি কি করেছ? এই থলের মধ্যে আমার সালতানাতের গুরুত্বপূর্ণ ধন ছিল। যদি এটি হারিয়ে যেত তবে আমার জান বিপন্ন হতো। কিন্তু তোমার সততা শুধু আমার মালই নয়, আমার সম্মানও বাঁচালো। প্রধানমন্ত্রী তার কোমর থেকে একটি থলি বের করলেন, যাতে 100 দিনার ছিল। করিমের দিকে বাড়িয়ে দিয়ে বললেন, এটি তোমার সততার সামান্য পুরস্কার। এটি রাখো এবং তোমার বাচ্চাদের জন্য খাবার কিনে নাও। করিম থলি নিতে অস্বীকার করল। জনাব, আমি এই কাজ পুরস্কারের জন্য নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য করেছি। যদি আমি এর দাম নিয়ে নিই তবে আমার পুণ্য নষ্ট হয়ে যাবে। প্রধানমন্ত্রী আরও মুগ্ধ হলেন। তিনি বললেন, ঠিক আছে, পুরস্কার নিও না, কিন্তু তুমি কি আমার সাথে সুলতানের দরবারে যাবে? হয়তো সেখানে আল্লাহ তোমার জন্য অন্য কোনো দরজা খুলে দেবেন। করিম কিছুক্ষণ ভাবল, তারপর সম্মতি জানাল। সে জানত না যে এরপর কি হবে। শুধু এইটুকু বিশ্বাস ছিল যে আল্লাহ তার সততার সম্মান রেখেছেন, আর হয়তো এই পথেই তার পরীক্ষার সমাপ্তির কারণ হবে। সে প্রধানমন্ত্রীর সাথে চলতে শুরু করল, কিন্তু তার মন তখনও ঘরে ছিল, যেখানে ফাতিমা আর বাচ্চারা তার অপেক্ষা করছিল। সে কি জানত যে এটি কেবল সেই সফরের শুরুয়াত যা তার জীবনের পুরো বই বদলে দিতে যাচ্ছিল? এক এমন সফর যেখানে প্রতি পদে পদে তার বিশ্বাসের পরীক্ষা হতে যাচ্ছিল। করিম প্রধানমন্ত্রীর ঘোড়ার সাথে সাথে পদব্রজে চলছিল। তার হৃদয়ে তখনও ঘরের শূন্যতা এবং বাচ্চাদের ক্ষুধার ভয় এক ফোঁড়ার মতো পালিত হচ্ছিল। কিন্তু পাগুলো অজান্তেই শাহী মহলের দিকে এগিয়ে যাচ্ছিল। প্রধানমন্ত্রী তাকে আশ্বস্ত করে বলেছিলেন, ভয় পেও না, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। এই বিশ্বাসের রশি ধরে সে ইস্পাহানের সেই চওড়া ও আলোকিত রাস্তায় এসে পৌঁছাল, যেখানে সাধারণ মানুষের যাতায়াত কঠিন ছিল। শাহী মহলের অর্থাৎ কসরে খিলাফতের বিশাল দরজায় পড়ছে প্রহরীরা বর্ষা তুলে ধরল।
তাদের চোখ করিমের ছেঁড়া পুরনো কাপড় আর ধুলোমাখা মুখের ওপর আটকে গিয়েছিল। কিন্তু যেই তারা প্রধানমন্ত্রীকে চিনতে পারল, তারা আদবের সাথে ঝুঁকে গেল এবং পথ ছেড়ে দিল। করিম তার জীবনে প্রথমবারের মতো শাহী মহলের এই জাঁকজমক দেখছিল। দেয়ালে জ্বলন্ত মশালগুলো রাতকে দিন করে দিচ্ছিল এবং পরিবেশে আতর ও লোবানের সুগন্ধ ছড়িয়েছিল। কিন্তু করিমের চোখে এই দৃশ্যগুলোর জন্য কোনো জায়গা ছিল না, কারণ সে চারদিকে শুধু তার নিষ্পাপ বাচ্চাদের মলিন মুখ দেখতে পাচ্ছিল, যারা হয়তো এই মুহূর্তে দরজার শব্দে কান পেতে বসে আছে যে বাবা কিছু নিয়ে আসবেন। সে এই সব চিন্তায় ডুবেছিল যে প্রধানমন্ত্রী তাকে নিয়ে দিওয়ানে খাসে প্রবেশ করলেন, যেখানে সুলতান তার তখ্তের ওপর বিরাজমান ছিলেন। দরবার লোকে লোকারণ্য ছিল। বড় বড় ওমরাহ, উলামা এবং সিপাহ সালার তাদের নিজ নিজ স্থানে বসেছিলেন। প্রধানমন্ত্রী এগিয়ে গিয়ে সুলতানকে সালাম জানালেন এবং তারপর করিমের দিকে ইশারা করে পুরো ঘটনা বর্ণনা করলেন, যে কিভাবে এই গরিব মানুষটি জঙ্গলের এক নির্জন স্থানে, যেখানে কেউ দেখার মতো ছিল না, লাখো দিনার ভরা থলের হেফাজত করেছেন এবং তার তীব্র প্রয়োজন থাকা সত্ত্বেও তার থেকে একটি দানাও কম হতে দেননি। সুলতান গভীরভাবে করিমকে দেখলেন। করিমের মাথা নিচু ছিল, হাত বাঁধা ছিল এবং তার অবস্থা চিৎকার করে তার দারিদ্র্যের সাক্ষ্য দিচ্ছিল। সুলতান তার ভারী এবং প্রভাবশালী কণ্ঠে জিজ্ঞেস করলেন, হে মানুষ, তুমি কি জানতে না যে সেই থলেতে এত সম্পদ ছিল যে তুমি সারা জীবন আরামে কাটাতে পারতে? কোন জিনিস তোমাকে থামালো? করিম ভেজা পলক তুলে তাকালো এবং কাঁপা কাঁপা কণ্ঠে আরজি জানালো, হে আমিরুল মোমেনিন, জানতে তো পেরেছিলাম, আর সত্যি বলতে আমার নফস আমাকে অনেক বিভ্রান্তও করেছিল, কারণ আমার ঘরে ৩ দিন ধরে উনুন জ্বলেনি। কিন্তু আমার পিতার সেই কথা মনে পড়ল যে দুনিয়ার ক্ষুধা শুধু পেটকে কষ্ট দেয়, কিন্তু হারামের সম্পদ ইমানকে জ্বালিয়ে দেয়। আমি আমার প্রভুর সামনে লজ্জিত হয়ে দাঁড়াতে চাইনি। করিমের এই জবাব শুনে পুরো দরবারে নীরবতা ছেয়ে গেল। প্রতিটি মুখ বিস্ময়ে শক্ত হয়ে গিয়েছিল যে এই যুগেও এমন ঈমান বেঁচে আছে। প্রধানমন্ত্রী বললেন, হুজুর, এই লোকটি শুধু সৎ নয়, আত্মমর্যাদাশীল। সে আমার দেওয়া পুরস্কারও প্রত্যাখ্যান করেছে। এই কথা শুনে দরবারের এক কোণ থেকে এক দরবারি সাদেক, যার চোখে হিংসার স্ফুলিঙ্গ ছিল, উঠে দাঁড়াল এবং বিদ্রুপের সুরে বলল, মাফ করবেন হুজুর, কিন্তু এই কথা গলা দিয়ে নামে না। হতে পারে এই লোকটি কোনো চাল চালছে যাতে আপনার বিশ্বাস জিতে বড় কোনো হাত মারতে পারে, বা হয়তো সে আগে থেকেই কিছু দামি মুক্ত বের করে নিয়েছে এবং বাকি থলে ফেরত দিচ্ছে যাতে সুনামও পাওয়া যায়। তার এই কথা শুনে করিমের হৃদয়ে যেন ছুরি চলে গেল। সে চিৎকার করে উঠল, কসম সেই সত্তার যার দখলে আমার প্রাণ, আমি সেই থলের দড়ি পর্যন্ত খুলিনি। যদি আমাকে চুরি করতে হতো তবে আমি পুরো থলে নিয়ে পালিয়ে যেতাম, নিজের জীবন হাতে নিয়ে এখানে ফিরে আসতাম না। সুলতান হাত তুলে গোলমাল থামিয়ে দিলেন। তিনি মানুষের স্বভাব চিনতে পারদর্শী ছিলেন। তিনি অনুভব করলেন যে করিম সত্যি কথা বলছে, কিন্তু তার পরীক্ষাটি সম্পূর্ণ করা দরকার ছিল, বা হয়তো তার জ্ঞানের মধ্যে অন্য কোনো রহস্য লুকানো ছিল। সুলতান আদেশ দিলেন, এই বিষয়টি তদন্ত করা আবশ্যক। যতক্ষণ না আমরা নিশ্চিত হচ্ছি এই ব্যক্তি আজ রাত আমাদের শাহী মেহমানখানায় থাকবে, তার প্রতিটি প্রয়োজন যেন দেখা হয়, কিন্তু তাকে বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হবে না। এই আদেশ শুনে করিমের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। সে মিনতি করে বলল, দোহাই আমিরুল মোমিনিন, আমাকে বন্দি করুন, কিন্তু আমাকে শুধু একবার বাড়ি যেতে দিন। আমার স্ত্রী বাচ্চারা ক্ষুধার্ত, তারা আমার জন্য অপেক্ষা করছে। আমি তাদের খাবার দিয়ে ফিরে আসব। কিন্তু শাহী আদেশ অটল ছিল। সুলতান কঠোরভাবে বললেন, আমাদের আদেশ পাথরের উপরের রেখা। যদি তুমি সৎ হও তবে আল্লাহ তোমার পরিবারের রক্ষক হবেন। ধৈর্য ধরো, সকাল পর্যন্ত অপেক্ষা করো। সিপাহীরা করিমকে ঘিরে ধরল এবং দরবার থেকে বাইরে নিয়ে যেতে লাগল। করিম বারবার ঘুরে প্রধানমন্ত্রীকে দেখছিল, যিনি তাকে এখানে আনতে জোর করেছিলেন। কিন্তু প্রধানমন্ত্রীও সুলতানের সামনে অসহায় ছিলেন। করিমকে এক আলিঙ্গন করা ঘরে নিয়ে যাওয়া হলো। সেখানে রেশমি বিছানা ছিল, সুস্বাদু খাবার ছিল, মেওয়ার স্তূপ, পোড়া মাংস, শরবত, সব কিছু। ক্ষুধায় তার শরীর কাঁপছিল, কিন্তু যেই সে এক গ্রাস ভাঙল, বাচ্চাদের ক্ষুধার্ত মুখগুলো মনে পড়ল। সেই গ্রাস তার গলায় কাটার মতো আটকে গেল। করিম খাবার ছেড়ে দিল, জায়নামাজ বিছাল এবং তার প্রভুর সামনে দাঁড়াল। অশ্রু অনবরত ঝরছিল। সে মিনতি করে দোয়া করতে থাকল, হে রব্বে কারিম, তুমি ইউসুফকে কুয়া থেকে বের করে তখ্তে বসিয়েছিলে। আমার তখ্ত চাই না, শুধু আমার বাচ্চাদের রুজি পৌঁছে দাও।
আমি এখানে রেশমের ওপর বসে আছি আর আমার বাচ্চারা টাটের ওপরেও নেই। এ কেমন পরীক্ষা হে মাওলা? আমার সততার ফল কি এই যে আমি এখানে বন্দি থাকি আর আমার ঘর উদ্বাস্তু হয়ে যাক? পুরো রাত করিম ইবাদত আর অস্থিরতায় কাটালো। কখনো সে জানালা দিয়ে বাইরে দেখত, যেখানে ইস্পাহান নিদ্রায় ডুবেছিল, কখনো সিজদায় লুটিয়ে পড়ত। তার মনে হচ্ছিল সময় থেমে গেছে। ওদিকে ঘরে ফাতিমার রাত আরও দীর্ঘ ছিল। মাঝ রাত পেরিয়ে গেল আর করিম ফিরল না। সে দরজার চৌকাঠে বসে প্রতিটি শব্দে চমকে উঠছিল। বাচ্চারা ক্ষুধায় কাঁদতে কাঁদতে এখন নীরব হয়ে গিয়েছিল। ফাতিমা আকাশের দিকে তাকিয়ে বলল, হে আল্লাহ, আমার স্বামী যেখানেই থাকুক তার হেফাজত করো। হয়তো সে কোনো বড় বিপদে পড়েছে, নয়তো সে আমাদের এভাবে একা ছাড়ত না। সে কি জানত? তার স্বামী দুনিয়ার সবচেয়ে সুরক্ষিত জায়গায় থেকেও সবচেয়ে বড় কষ্টে ছিল। ভোরের আজানের সাথে সাথেই করিমের চোখে আশার এক নতুন কিরণ জাগল, যে হয়তো আজ তাকে মুক্তি দেওয়া হবে। কিন্তু সে আঁচ করতে পারল না যে আগত দিন তার ধৈর্যের পেয়ালা উপচে ফেলবে এবং দরবারে এমন একটি ঘটনা ঘটবে যা প্রত্যেকের দৃষ্টি নত করে দেবে। রাতভর অস্থিরতা এবং অশ্রুতে ভেজা দোয়ার পর যখন শুবে সাদিকের প্রথম আলো শাহী মেহমানখানার জানালা দিয়ে ভেতরে প্রবেশ করল, তখন করিম তখনও জায়নামাজে বসেছিল। তার চোখ ফোলা ছিল এবং মুখে এক অদ্ভুত শূন্যতা ছেয়েছিল। তখনই দরজা খুলল এবং শাহী প্রহরীরা তাকে আদব কিন্তু কঠোরতার সাথে চলতে ইশারা করল। করিম একটি ঠান্ডা দীর্ঘ শ্বাস ফেলল এবং তার প্রভুকে ডাকতে ডাকতে উঠে দাঁড়াল। তাকে আবার সেই শান ও শৌকতপূর্ণ দিওয়ানে খাসে পেশ করা হলো, যেখানে আগের দিন তাকে ছেড়ে দেওয়া হয়েছিল। কিন্তু আজ পরিবেশ কিছুটা বদলে গিয়েছিল। সুলতানের মুখে গভীর গাম্ভীর্য ছিল এবং প্রধানমন্ত্রীও উদ্বিগ্ন দেখাচ্ছিলেন। করিমের হৃৎস্পন্দন দ্রুত হয়ে গেল। সে অনুভব করল যে কোনো নতুন বিপদ তার অপেক্ষা করছে। এবং তার ভয় সত্যি হল যখন সেই হিংসুটে দরবারি সাদেক, যে গতকাল তার ওপর সন্দেহ করেছিল, এগিয়ে এলো এবং বড় ধূর্ত সুরে বলল, আমিরুল মোমেনিন, আমার ভবিষ্যৎবাণী সত্যি প্রমাণিত হল। আমি রাতভর সেই থলেটি পরীক্ষা করেছি এবং পুরনো শাহী দপ্তরগুলোর হিসাব অনুযায়ী জানা গেল যে থলেতে 10,000 দিনার থাকার কথা ছিল, কিন্তু গণনায় 50 দিনার কম পাওয়া গেল। এই কথা শুনেই দরবারে গণ্ডগোল শুরু হয়ে গেল এবং করিমের জন্য যেটুকু সম্মান তৈরি হয়েছিল তা মুহূর্তে সন্দেহে বদলে গেল। করিমের ওপর যেন বজ্রপাত হল। সে চিৎকার করে উঠল, না, এটা মিথ্যা, খোদা সাক্ষী, আমি থলের দড়ি পর্যন্ত খুলিনি, এটা আমার ওপর সম্পূর্ণ অপবাদ। দরবারি সাদেক সঙ্গে সঙ্গে বিদ্রূপ করল, তবে কি তুমি বলতে চাও যে শাহী কোষাধ্যক্ষ মিথ্যা বলছে? ওহ, ছেঁড়া কাপড়ের ফকির, তুমি ভেবেছিলে যে এত বড় স্তূপ থেকে মুঠো ভরে মুদ্রা বের করে নিলে কেউ জানতে পারবে না আর তোমার দারিদ্র্যও দূর হয়ে যাবে? এই কথা শুনেই দরবারে গণ্ডগোল শুরু হয়ে গেল এবং করিমের জন্য যেটুকু সম্মান তৈরি হয়েছিল তা মুহূর্তে সন্দেহে বদলে গেল। করিমের চোখ থেকে অসহায়তার অশ্রু গড়িয়ে পড়ল। সে সুলতানের দিকে তাকালো এবং আবেগে রুদ্ধ কণ্ঠে বলল, হুজুর, আমি গরিব অবশ্যই, কিন্তু চোর নই। যদি আমাকে চুরি করতে হতো তবে আমি পুরো থলে নিয়ে পালিয়ে যেতাম, নিজের জীবন হাতে নিয়ে ফিরে আসতাম না। আমার বাচ্চারা দানার জন্য মুখাপেক্ষী, কিন্তু আমি তাদের হারামের গ্রাস খাওয়াতে রাজি হইনি। সুলতান নীরব ছিলেন এবং এই নীরবতা করিমের প্রাণ কেড়ে নিচ্ছিল। দরবারি সাদেক চাপ বাড়াতে বাড়াতে বলল, হুজুর, এ সবই কুমিরের কান্না, একে শাস্তি দেওয়া হোক যাতে অন্যরা শিক্ষা নেয়। জল্লাদকে ইশারায় প্রস্তুত থাকতে বলা হলো। করিম চোখ বন্ধ করল এবং মনে মনে বলল, হে আল্লাহ, এখন তুমিই আমার সাক্ষী, আমার সম্মান তোমার হাতে। দরবারের উত্তেজনা যখন চরমে, তখনই মহলের মূল দরজা দিয়ে এক ঘোড়সওয়ার দ্রুত প্রবেশ করল। ইনি ছিলেন সুলতানের সবচেয়ে বিশ্বস্ত গুপ্তচর, যাকে তিনি রাতে গোপনভাবে করিমের ঘরের অবস্থা দেখতে পাঠিয়েছিলেন। গুপ্তচরের কাপড় ধুলোয় মাখা ছিল এবং সে হাঁপাচ্ছিল। সে এসেই সুলতানের চরণ চুম্বন করল এবং বলল, জীবনের নিরাপত্তা পেলে তবেই আরজি জানাই জাহাপানা, আমরা এক খুব বড় ভুল করতে যাচ্ছিলাম। সুলতান জিজ্ঞাসা করলেন, কি খবর এনেছ, পরিষ্কারভাবে বলো। গুপ্তচর উঁচু কণ্ঠে বলল, হুজুর, আমি এই ব্যক্তির ঘরে গিয়েছিলাম, যেমন আপনার আদেশ ছিল। সেখানে যা দেখলাম তা পাথরকেও মোম করে দেবে। তার ঘর ধ্বংসস্তূপের মতো, দরজা ভাঙা, ভেতরে অন্ধকার। জানালা দিয়ে উঁকি মেরে দেখলাম তার স্ত্রী ও বাচ্চারা মাটিতে শুয়েছিল। বাচ্চারা ক্ষুধায় কাঁদতে কাঁদতে নিস্তেজ হয়ে গিয়েছিল এবং জল চাইছিল, কিন্তু ঘরে এক ফোঁটা জলও ছিল না।
তার স্ত্রী সম্ভবত ফাতিমা তার বাচ্চাদের বুকে জড়িয়ে আকাশের দিকে হাত তুলে বলছিল, হে আমার পরওয়ারদিগার, আমার স্বামীর হেফাজত করো, সে নিশ্চয়ই কোনো ভালো কাজে জড়িয়ে পড়েছে। আমরা ক্ষুধায় মরে গেলেও কোনো দুঃখ নেই, শুধু তাকে নিরাপদে রেখো, কারণ সে তোমার নেক বান্দা। গুপ্তচরের কণ্ঠস্বর আবেগে ভারী হয়ে গেল। সে আরও বলল, হুজুর, যে নারী এমন অবস্থায় তার স্বামীর জন্য দোয়া করে এবং অভিযোগের একটি শব্দও করে না, আর যে ব্যক্তি তার পরিবারকে এমন অবস্থায় রেখে আমানত ফেরত দিতে এসেছে, সে ৫০ দিনার কেন পুরো সালতানাতের জন্যও ঈমান বিক্রি করতে পারে না। এই কথা শুনে দরবারে নীরবতা ছেয়ে গেল। অনেক দরবারির চোখ নম হয়ে গেল। সুলতান তার আসন থেকে উঠে দাঁড়ালেন। তার চোখেও অশ্রু ছিল। তিনি ক্রোধের সাথে সেই মিথ্যাবাদী দরবারি সাদেখের দিকে তাকালেন এবং গর্জন করে বললেন, বাজে লোক, তুমি এক সত্যবাদী মমিনের ওপর অপবাদ দিয়েছ। আসল চোর তুমি, আর তোমার নিয়তে দোষ। তদন্ত হবে যে ৫০ দিনার কোথায় গেল, কিন্তু আপাতত এই নেক বান্দার মনোবল বাড়ানো হোক। সুলতান দ্রুত নিচে এলেন এবং করিমের কাছে পৌঁছালেন। করিম এখনও বিশ্বাস করতে পারছিল না যে আল্লাহ কিভাবে অদৃশ্য জগৎ থেকে তার সাহায্য পাঠিয়েছেন। সুলতান তাকে আলিঙ্গন করলেন এবং বললেন, মাফ করে দাও আমার বন্ধু, আমরা তোমাকে চিনতে দেরি করে ফেলেছি। তোমার ঈমান সোনার চেয়েও দামি। তোমার পরীক্ষা শেষ হল, এখন পুরস্কার পাওয়ার সময়। কিন্তু করিমের হৃদয় তখনও অস্থির ছিল। সে হাত জোর করে বলল, আমিরুল মোমেনিন, আপনার মেহেরবানির জন্য ধন্যবাদ, কিন্তু আমার কোনো পুরস্কার চাই না, আমাকে শুধু বাড়ি যেতে দিন। গুপ্তচরের কথা শুনে আমার কলিজা ফেটে যাচ্ছে। আমার বাচ্চারা আমার অপেক্ষা করছে। সুলতান তার কাঁধে হাত রাখলেন এবং বললেন, তুমি নিশ্চয়ই যাবে, কিন্তু এখন খালি হাতে যাবে না, আর একাও যাবে না। আজ পুরো ইস্পাহান দেখবে যে সততার মর্যাদা শাহী তখ্তের চেয়েও উঁচু হয়। কিন্তু করিম তখনও আজ করতে পারছিল না যে যখন সে এখানে বন্দী ছিল, তখন আল্লাহ তার ঘরে আরেকজন ফেরেশতা পাঠিয়ে দিয়েছিলেন। কারণ আল্লাহর ওয়াদা যে তিনি তার বান্দাদের কখনো একা ছাড়েন না। সুলতানের আদেশ জারি হতেই শাহী মহলের দরজায় নাক্কারার বাদ্যধ্বনি পুরো ইস্পাহানকে চমকে দিল। যে করিমকে গতকাল রাতে একজন অপরাধীর মতো মাথা নিচু করে ভেতরে নিয়ে যাওয়া হয়েছিল, আজ তাকে এক বিশেষ অতিথি হিসেবে শাহী সওয়ারিতে বসানো হল। সুলতান স্বয়ং কাফেলার নেতৃত্ব নিলেন এবং তার প্রধানমন্ত্রী, সিপাহী ও সেবকদের সাথে করিমের সেই ভাঙাচোরা আস্থানার দিকে যাত্রা করার ইশারা করলেন। করিম শাহী রথে বসেছিল বটে, কিন্তু তার হৃদয় এক শুকনো পাতার মতো কাঁপছিল। তার সম্মান ও মর্যাদার চিন্তা ছিল না, বরং তার ভয় ছিল যে ঘরে পৌঁছতে যেন খুব দেরি না হয়ে যায়। ক্ষুধা যেন তার বাচ্চাদের নিঃশ্বাস না কেড়ে নেয়। রাস্তা জুড়ে সে হাত কচলাতে থাকল এবং ঠোঁটে দুয়ার জপ চলতে থাকল। ওদিকে শাহী কাফেলা যখন শহরের ধনী এলাকা পেরিয়ে সংকীর্ণ ও গরিব বস্তিতে প্রবেশ করল, তখন লোকজন তাদের ছাদ ও জানালা থেকে এই দৃশ্য দেখে বিস্মিত হয়ে গেল। তারা কখনো ভাবেনি যে ইস্পাহানের শাসক এই ধুলোমাখা পথে পা রাখবেন, তাও আবার করিমের মতো এক দরিদ্র মানুষের জন্য। যখন এই জমকালো মিছিল করিমের গলির মোড়ে পৌঁছাল, তখন সেখানে এক অদ্ভুত নীরবতা ছেয়েছিল। করিম অস্থিরতা নিয়ে রথ থেকে ঝাঁপ দিল এবং ঘরের দিকে দৌড়াল। কিন্তু দরজায় পৌঁছতেই তার পা থেমে গেল। ঘরের ভেতর থেকে কান্নার নয়, বরং ধীর হাসি আর খুশির আওয়াজ আসছিল। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় ছিল যে উঠোন থেকে তাজা খাবারের এমন সুগন্ধ উঠছিল যা শাহী বাবুর্চিখানাতেও মিলত না। করিমের মাথা ঘুরে গেল। তার মনে হল হয়তো ক্ষুধা আর দুঃখের কারণে সে বিভ্রম দেখছে। ভয়ে ভয়ে সে দরজা খুলল। ভেতরের দৃশ্য দেখে তার চোখ বিস্ফারিত হয়ে গেল। তার বাচ্চারা, যারা গতকাল ক্ষুধায় নিস্তেজ ছিল, এখন পরিষ্কার কাপড় পরে হাসতে হাসতে বসেছিল এবং দস্তরখানের উপর গরম রুটি, ঝোল, খেজুর আর দুধ সাজানো ছিল। ফাতিমা এক কোণে জায়নামাজে সিজদায় ছিল, কিন্তু এই অশ্রু দুঃখের নয়, শুকরিয়ার ছিল। বাচ্চারা দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরতেই ঘরে খুশির ঢেউ উঠল। করিম তোতলাতে তোতলাতে জিজ্ঞেস করল, ফাতিমা, এসব কি? এই খাবার, এই আনন্দ, তুমি কি কারো কাছ থেকে ঋণ নিয়েছ? ফাতিমা মাথা নাড়াল এবং আধ্যাত্মিক সুরে বলল, না করিম, আমি কোনো মানুষের সামনে হাত পাতিনি। রাত যখন তুমি ফিরলে না এবং বাচ্চাদের অবস্থা খারাপ হতে লাগল, আমি ভেঙে পড়ছিলাম। তখনই দরজায় টুকটুক হল। বাইরে নুরানি চেহারার এক বৃদ্ধ দাঁড়িয়েছিলেন। তিনি বললেন, আমি করিমের পুরনো ঋণদার।
তাদের সাথে দুটো খচ্চর ছিল, যার ওপর শস্য আর মালপত্র বোঝাই ছিল। তিনি জানালেন যে বহু বছর আগে যখন তোমার ব্যবসা উন্নতির শিখরে ছিল, তুমি তাকে সাহায্য করেছিলে এবং টাকা নিতে অস্বীকার করেছিলে। এখন যখন তিনি জানতে পারলেন যে তোমার সময় খারাপ, তার বিবেক তাকে শান্তি দিচ্ছিল না। তিনি সব সামান রেখে এবং যেতে যেতে একটি থলি, যাতে এত দিনার ছিল যে আমরা আবার ব্যবসা শুরু করতে পারি, আমার হাতে দিয়ে চলে গেলেন। আমি তার নাম জিজ্ঞেস করতে শুধু মুচকি হাসলেন এবং অন্ধকারে অদৃশ্য হয়ে গেলেন। এই কথা শুনে করিম হতবাক হয়ে গেল, কারণ তার মনে ছিল না যে সে কখন এমন কোনো উপকার করেছিল। ইতিমধ্যে সুলতান এবং প্রধানমন্ত্রীও ঘরে পৌঁছে ভেতরে প্রবেশ করলেন। সুলতান সব শুনলেন। তার চোখ নরম হয়ে গেল। তিনি করিমের হাত ধরলেন এবং ভারী কণ্ঠে বললেন, করিম, আমরা তো তোমাকে শাহী খাজানা থেকে পুরস্কার দিতে এসেছিলাম, কিন্তু আমরা ভুলে গিয়েছিলাম যে যার বিষয়ে আল্লাহর সাথে পরিষ্কার, তার বাদশাদের খাজার মুখাপেক্ষী হওয়ার দরকার হয় না। তোমার প্রভু আমাদের সাহায্যের আগেই নিজের ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন। নেকি কখনো নষ্ট হয় না, এমনকি তুমি তাকে সমুদ্রেও ফেলে দাও না কেন? করিম আকাশের দিকে তাকিয়ে বলল, মালিক, তোমার রহমত আমার সম্মান রেখেছে। সুলতান তখনই ঘোষণা করলেন যে এই ঘটনা কেবল এক সংযোগ নয়, বরং পুরো সালতানাতের জন্য একটি শিক্ষা। পরের দিনে সূর্য যখন ইস্পাহানের মিনারগুলোকে আলোকিত করছিল, তখন শাহী দরবারের দৃশ্য বদলে গিয়েছিল। গতকাল পর্যন্ত যে করিমকে অপরাধী ভেবে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছিল, আজ সেই সুলতানের ডান পাশে পাতা আসনে শাহী মেহমানের মর্যাদা নিয়ে বসেছিল। কিন্তু দরবারে এক গভীর নীরবতা ছিল, যা এক বড় ঝড়ের ইঙ্গিত দিচ্ছিল। সুলতান স্বয়ং তার তখ্তের ওপর বিরাজমান ছিলেন। তার মুখ রাগে তমতমাচ্ছিল এবং চোখ সেই ধূর্ত দরবারি সাদেকের ওপর স্থির ছিল। দরবারি সাদেক তার জায়গায় অহংকার নিয়ে দাঁড়িয়েছিল। তার ধারণা ছিল যে তার চাল সফল হয়েছে এবং করিমের ওপর লাগানো দোষ কখনো ধুয়ে যাবে না। সুলতান তার গম্ভীর কণ্ঠে শাহী কোষাধ্যক্ষকে ডাকলেন। কোষাধ্যক্ষ কাঁপা কাঁপা পায়ে এগিয়ে এলো। তার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল, যেন সে মৃত্যুর ফরমান শুনতে যাচ্ছে। সুলতান কঠোরভাবে জিজ্ঞেস করলেন, হে কোষাধ্যক্ষ, খোদাকে সাক্ষী রেখে সত্যি বলো, থলেতে কি সত্যিই 50 দিনার কম ছিল? মনে রেখো, যদি মিথ্যা বলো তবে তোমার মাথা ধর থেকে আলাদা করে দেওয়া হবে। কোষাধ্যক্ষ ভয়ে ভয়ে দরবারি সাদেকের দিকে তাকালো। তারপর হাঁটু গেড়ে বসে কেঁদে উঠল এবং বলল, আমিরুল মোমিনিন, আমাকে মাফ করে দিন, আমি বাধ্য ছিলাম, আমার প্রাণ বিপন্ন ছিল। সুলতান গর্জন করলেন, কার কাছ থেকে বিপদ, তার নাম বলো। কোষাধ্যক্ষ কাপা হাতে দরবারি সাদেকের দিকে ইশারা করে বলল, হুজুর, এই দরবারি সাদেক আমাকে ধমকি দিয়েছিল যে যদি আমি গণনায় 50 দিনার গম না বলি তবে সে আমার পরিবারকে বরবাদ করে দেবে। আসলে সেই 50 দিনার সে গণনার সময় নিজের আস্তিনে লুকিয়ে রেখেছিল, যাতে এই সৎ মুসাফিরকে চোর প্রমাণ করতে পারে এবং হয়তো খাজানার চাবি পাওয়ার রাস্তা তৈরি করতে পারে। এই কথা শুনেই দরবারে ভূমিকম্প হয়ে গেল। সকলের দৃষ্টি দরবারি সাদেকের ওপর স্থির হল। তার মুখ শুষ্ক হয়ে গেল। সে পালাতে যাচ্ছিল যে শাহী প্রহরীরা তাকে ধরে ফেলল। সুলতান তার আসন থেকে উঠে তার কাছাকাছি এলেন এবং বললেন, বাজে লোক, তুমি এক তীরে দুই শিকার করতে চেয়েছিলে। এক তো এতিম ও গরিবদের অধিকার হরণ করলে, আর দ্বিতীয়ত এক নেক মুসাফিরের সম্মানে কাদা ছিটালে। তোমার কি খবর নেই যে আল্লাহর লাঠি নিঃশব্দ হয়? তুমি করিমকে অপমানিত করতে চেয়েছিলে, কিন্তু আজ সেই আল্লাহ তোমাকে সারা বিশ্বের সামনে অপমানিত করছেন। সিপাহীরা দরবারি সাদেকের তল্লাশি নিল এবং সত্যিই তার কোমরবন্ধ থেকে সেই 50 দিনারে খলি পাওয়া গেল। সত্য সামনে ছিল এবং মিথ্যার পর্দা ছিন্ন হয়ে গিয়েছিল। সুলতান রায় শোনালেন, এই বিশ্বাসঘাতকের মুখ কালো করে পুরো শহর ঘোরানো হোক, তারপর একে কাল কোঠরিতে ভরে দেওয়া হোক, যাতে আগত প্রজন্ম মনে রাখে যে হিংসা ও মিথ্যার পরিণতি কি হয়। দরবারি সাদেক মিনতি করতে লাগল, কিন্তু সুলতানের হৃদয় পাথর হয়ে গিয়েছিল। তখনই করিম, যে এতক্ষণ নীরব ছিল, উঠে আদবের সাথে বলল, হে আমিরুল মোমেনিন, যদি অনুমতি দেন তবে এই ব্যক্তির সম্পর্কে কিছু আর্জি জানাই। সুলতান বললেন, বলো করিম, আজ অধিকার তোমার, তুমি যা শাস্তি চাও দিতে পারো। করিম দরবারি সাদেকের দিকে তাকালো, যে এখন দয়া ভিক্ষা করছিল, এবং বলল, হুজুর, সে আমার সাথে খারাপ করেছে, এটা তার ক্ষমতা ছিল, কিন্তু আমার ধর্ম আমাকে শাস্তি নয়, ক্ষমা করতে শিখিয়েছে। আমি তাকে মাফ করছি, হয়তো আমার ক্ষমা তার হৃদয় বদলে দেবে এবং সে তওবা করবে। করিমের কথা শুনে দরবারে সবার চোখ সজল হয়ে গেল। লোকজন সুবহানাল্লাহ বনে উঠল। সুলতানও করিমকে আলিঙ্গন করলেন এবং বললেন,
করিম, তুমি আজ প্রমাণ করে দিয়েছ যে তুমি শুধু সম্পদের আমানতদার নও, বরং নৈতিকতারও বাদশাহ। তারপর সুলতান একটি ঐতিহাসিক ঘোষণা করলেন, লোকেরা সাক্ষী থেকো, আজ থেকে শাহী খাজানার দায়িত্ব এই দরবারি সাদেঘের মতো ধূর্তের কাছ থেকে কেড়ে নিয়ে এই নেক ইনসান করিমকে অর্পণ করা হলো। আজ থেকে এ সালতানাতের আমিনে খাস বিশেষ আমানতদার হবে। এর স্বাক্ষর ছাড়া খাজানা থেকে একটি দামও বের হবে না। এই কথা শুনে করিম ঘাবড়ে গেল এবং বলল, সরকার, আমি তো এক সাধারণ ব্যবসায়ী, এত বড় দায়িত্ব কিভাবে সামলাব? সুলতান মুচকি হাসলেন এবং বললেন, করিম, দক্ষতা তো শেখা যেতে পারে, কিন্তু সততা বাজারে বিক্রি হয় না। আমার খাজানার রক্ষার জন্য হুঁশিয়ার মস্তিষ্ক নয়, বরং খোদার ভয় রাখা হৃদয় চাই, এবং তা তোমার কাছে আছে। এখন করিমের কাছে অস্বীকারের কোনো সুযোগ ছিল না। সে মাথা ঝুঁকিয়ে এই দায়িত্ব কবুল করে নিল। প্রধানমন্ত্রীর বুকও গর্বে ভরে গেল। করিমকে শাহী পোশাক পরানো হলো, এবং যখন সে দরবার থেকে বাইরে বেরোল, তখন সে গতকালের মতো ছেঁড়াপটা অবস্থায় ছিল না, কিন্তু তার হৃদয়ে গর্বের সামান্যতম চিহ্নও ছিল না। সে জানত যে এই সম্মান, এই মর্যাদা রব্বে কারিমের দান, যিনি তাকে কারিজের পাড় থেকে তুলে শাহী দরবারের উচ্চতায় পৌঁছে দিয়েছেন। আকাশের দিকে তাকিয়ে সে শুকরিয়া আদায় করল এবং ভাবল যে এখন তাকে সেই অদৃশ্য বুজুর্গকে খুঁজে বের করতে হবে, যিনি তার দুর্দিনে তার বাচ্চাদের ক্ষুধা মিটিয়েছিলেন। কারণ গল্পের একটি সূত্র এখনও সেই বুজুর্গের সাথে জোড়া ছিল, এবং করিম অনুভব করছিল যে তার সফর এখনও তার সবচেয়ে সুন্দর পরিণতিতে পৌঁছায়নি। সময়ের চাকা ঘুরল এবং ইস্পাহান এক নতুন যুগ দেখল। করিম এখন সালতানাতের আমিনে খাস ছিল। তার কাছে শাহী খাজানার চাবি ছিল এবং তার এক ইশারায় সম্পদের স্তূপ জমতে পারত। কিন্তু আশ্চর্যের বিষয় ছিল যে তার জীবনযাপনে এক রত্তীয় পার্থক্য আসেনি। সে এখনও সেই সরলতা নিয়ে থাকত, ছেঁড়া কাপড়ের গরিবদের সাথে বসে খাবার খেত এবং প্রতিটি সাফল্যকে তার প্রভুর অনুগ্রহ মানত। কিন্তু তার হৃদয়ের এক কোণে তখনও সেই অদৃশ্য বুজুর্গের সন্ধান চলছিল, যিনি তার অনুপস্থিতিতে তার ঘরের উনুন জ্বালিয়েছিলেন। একদিন জুম্মার নামাজের পর যখন করিম শাহী জামে মসজিদ থেকে বাইরে বেরোচ্ছিল, তখন তার দৃষ্টি সিঁড়িতে বসা এক নুরানি চেহারার দরবেশের ওপর পড়ল, যার কাপড় পুরনো ছিল কিন্তু কপালে ইবাদতের জ্যোতি জ্বলছিল। করিমের পা থেমে গেল। তার মনে পড়ল যে ফাতিমা যেই বুজুর্গের কথা বলেছিল, হুলিয়া একেবারে এমনই বলেছিল। সে অসহায়ভাবে দরবেশের দিকে এগিয়ে গেল। সিপাহীরা তাকে সরাতে চাইল, তো করিম তাদের থামাল এবং ঝুঁকে সেই বুজুর্গের হাত চুম্বন করল। সে আদবের সাথে জিজ্ঞেস করল, বাবা, আপনি কি আমাকে চিনতে পারেন? আমি করিম, যার ঘরে আপনি সেই কালো রাতে শস্য আর দিনার নিয়ে এসেছিলেন এবং বলেছিলেন যে আপনি আমার পুরনো ঋণদার। দরবেশ তার স্বচ্ছ চোখ দিয়ে তাকে দেখলেন এবং আধ্যাত্মিক হাসির সাথে বললেন, বাপ করিম, আমি তোমাকে চিনি, কিন্তু তুমি এখনও সেই রহস্য বুঝতে পারোনি। হকিকত এই যে আমি তোমার কোনো দুনিয়াবি ঋণদার ছিলাম না। আমি কখনো তোমার কাছ থেকে এক পয়সাও ধার নেইনি। এই কথা শুনে করিম বিস্মিত হয়ে গেল। সে জিজ্ঞেস করল, তবে কেন আপনি মিথ্যে বললেন এবং আমার সাহায্য করলেন? বুজুর্গ তার কাঁধে হাত রাখলেন এবং যে রহস্য উন্মোচন করলেন তাতে সবার লোম খাড়া হয়ে গেল। তিনি বললেন, হে করিম, সেই রাতে যখন তুমি সেই নির্জন কারিজের পাড়ে বসে তোমার তীব্র ক্ষুধা আর প্রয়োজন থাকা সত্ত্বেও অন্যের আমানতের হেফাজত করছিলে, ঠিক সেই মুহূর্তে আরশের মালিক আমার হৃদয়ে ইলহাম, ঐশী জ্ঞান দিলেন। আমাকে স্বপ্নে আদেশ করা হলো যে আমার বান্দা করিম জঙ্গলে আমার আদেশের প্রহারা দিচ্ছে, তুমি তার ঘরের প্রহারা দাও। বাপ, মনে রেখো, যখন কোনো বান্দা আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের আকাঙ্ক্ষা কুরবানি করে এবং হারামকে ঠোকর মারে, তখন আল্লাহ পুরো কায়নাতকে তার সহায়ক বানিয়ে দেন। সেই ঋণ তোমার ছিল না, তা ছিল আল্লাহর ওয়াদা যে যে আমার জন্য কিছু ছাড়বে, আমি তাকে তার চেয়ে উত্তম কিছু দান করব। আমি তো শুধু সেই ওয়াদা পূর্ণ করার একটি মাধ্যম ছিলাম। এই কথা শুনে করিমের চোখ থেকে অশ্রু ঝরতে লাগল। সে অনুভব করল যে তার সততার আসল ফল না এই পদমর্যাদা ছিল না, সম্পদ, বরং এই আধ্যাত্মিক মর্যাদা ছিল যে আল্লাহ সরাসরি তার সাহায্যের ব্যবস্থা করেছিলেন। সেই দরবেশ দোয়া দিয়ে ভিড়ে অদৃশ্য হয়ে গেলেন, কিন্তু তার কথাগুলো চিরকালের জন্য করিমের হৃদয়ে অঙ্কিত হয়ে গেল। ঠিক সেই মুহূর্তে করিম প্রতিজ্ঞা করল যে সে তার বাকি জীবন খোদার সৃষ্টির সেবায় কাটাবে। সে তার ব্যক্তিগত সম্পদ থেকে সেই কারিজের পাশেই, যেখানে সে সেই থলেটি পেয়েছিল, একটি আলিঙ্গন করা মুসাফিরখানা তৈরি করাল।
যেখানে প্রতিটি পথচারী বিনামূল্যে খাবার ও জল পেত। তার দরজায় সে সোনালি অক্ষরে লিখিয়ে দিল, সততা দারিদ্র্যের পোশাক খুলে দেয় এবং আল্লাহর ওপর বিশ্বাস শূন্যতাকেও ফুলে ফলে ভরা বাগানে পরিণত করে। করিমের কাহিনী ইস্পাহানের বলি থেকে বেরিয়ে পুরো বিশ্বে ছড়িয়ে গেল। মানুষ তাদের বাচ্চাদেরকে শোনাত যে কিভাবে একটি ভাড়া আসা এবং একটি খোঁটা মুদ্রা থেকে শুরু হওয়া সফর শুধু ধৈর্য এবং ইমানের জোরে সালতানাতের সবচেয়ে বুলন্দ উচ্চ মর্যাদায় পৌঁছাল। এবং এই শিক্ষা যুগ যুগ ধরে ধ্বনিত হচ্ছে যে দুনিয়ার চালাকি কয়েক দিনের হয়, কিন্তু সত্যের মুদ্রা দুনিয়াতেও চলে এবং আখেরাতেও সফল হয়। করিম তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সততার উদাহরণ হয়ে রইল, এবং যখন সে দুনিয়া থেকে বিদায় নিল তখন তার জানাজা শাহী মহল থেকে নয়, বরং সেই হাজারো গরিবের কাঁধে উঠল যাদের জীবন সে বদলে দিয়েছিল। নিঃসন্দেহে আল্লাহ যাকে চান সম্মান দেন এবং ধৈর্যশীলদের সাথ কখনো ছাড়েন না।